ঘরে নতুন একটা ফার্নিচার নিয়ে আসাতে কি যে একটা ঝামেলায় পড়েছি, সব জিনিসই এলোমেলো হয়ে গেছে। তো এলোমেলো জিনিসগুলো কিভাবে সাজাইলাম সেগুলাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এই যে দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, তাই আজকে ভাবলাম সকাল সকাল এগুলা ছাদে গিয়ে রোদ দিয়ে উঠায় ফেলবো। তাই আপনার ভাইয়া বলছে আজকে একটু ক্লিন করে ফেলবো রুমগুলা। গরমের দিনে এই কম্বলগুলার কোনো মূল্য নেই। যেমন শীতের রোদে বসে থাকলে শীতের রোদ খুব মিষ্টি লাগে, সেই রোদই গরমের দিনে একটুও ভালো লাগে না, সেটাকে সহ্যও করা যায় না। এই কম্বলগুলার ঠিক একই অবস্থা। এখন যেহেতু গরম পড়ে গেছে, এই কম্বলগুলার আর মূল্য হচ্ছে না। মুরব্বীরা বলে না, এক মাগেই শীত যায় না। এই কম্বলগুলা ঠিক নেক্সট টাইম শীতে আবারও লাগবে। ঝটপট কাজগুলা গুছিয়ে নিয়ে চলে যাব ফার্নিচারের দোকানে, ঘরের জন্য নতুন কিছু ফার্নিচার নিয়ে আসার জন্য। দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কি কি ফার্নিচার ওরা বানাচ্ছে। আবার আপনার ভাইয়ের মধ্যে বলতেছে, তুমি যে ঘরের এত জিনিস বানাইছো, কখনো কি দেখছো এরা ডিজাইনটা কিভাবে করে? আমি এবার বললাম, না আমি তো কখনো দেখিনি, ওরা তো হাতেই কাজ করতো, আমি যখন গিয়ে গিয়ে দেখছি। তো আপনার ভাইয়া বলছে, দেখো এখন ডিজিটাল প্রযুক্তিতে কি সুন্দর ওইখানে কম্পিউটারে কাজ করতেছে, এখানে কাজগুলা হয়ে যাচ্ছে। তাই মেশিনটা আপনাদেরও একটু দেখালাম। আসলে আমি এরকম মেশিন কখনোই দেখিনি। এই তো রুমে নিয়ে আসলাম সেই ফার্নিচার দুটা, একটা মিরর আর একটা জুতার র্যাক। এটা অবশ্যই মিররটা আমার অনেক দিনেরই শখ ছিল। আমার একটা বড় ড্রেসিং টেবিল আছে, ভাবছিলাম মেয়ের রুমে মিররটা দিলে রুমটা বেশ সুন্দর লাগবে। এটা অবশ্য আমারও কাজে লাগবে, শাড়ি পরলে না আমার ড্রেসিং টেবিলের পা পর্যন্ত দেখা যায় না, আর এই মিররটাতে তো দেখা যায়। মূলত সেই হিসাবে এটা আমি বানাইছি। আর এই দুটা জিনিস নিয়ে আসাতে আমার রুম সব এলোমেলো হয়ে গেছে। মেয়ের রুমে ছিল একটা আলনা, সেই আলনাটা আমি আমার বেডরুমে নিয়ে গেছি। আবার আমার এই যে ওয়াল ক্যাবিনেট ছিল আমার বেডরুমে, সেই বেডরুম থেকে আবার ডাইনিংয়ে নিয়ে এসেছি। রুমটা সেট করতে গিয়ে আবার একটা 3 পাল্লার আলমারি, যেখান থেকে ক্যাবিনেট নিয়ে এসেছি আবার ওইখানে আলমারিটা রাখছি। এই কাঠের জিনিসগুলো না অনেক ভারী এবং অনেক ওজন। যেহেতু আমার এই এলাকা থেকে এগুলো বানানো না, আমার রাঙামাটি থেকে এই ফার্নিচারগুলো বানানো ছিল। মিস্টার নুডলসের সাথে 2টা মগও পাইছিলাম, সেই থেকেই আমার ক্যাবিনেটে ছিল এটা। এটাও আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে এই যে আমার বাসায় 2টা হেল্পিং হ্যান্ড আছে, আমার মেয়ে আমার হাজবেন্ড দুজনেই আমাকে সাহায্য করে যাচ্ছে। এর আগেও না আপনাদের ভাই আমাকে নিয়ে গেছিল দোকানে জুতার র্যাক বানাইতে, তখন অবশ্য আমি রাঙামাটি ছিলাম। তো সে আমাকে নিয়ে গেছে জুতার র্যাক বানাইতে, আমি কি করছি একটা ছোট্ট মিনি আলমারি বানাই নিয়ে এসেছি। আমি বলছি আমার এখন জুতার র্যাকের প্রয়োজন না, আমি একটা মিনি আলমারি নেব। এই তো আমার জুতার র্যাকটা সাজানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাজানো গুছানো জিনিস সব সময়ই ভালো লাগে, চোখেও দেখতে যেমন ভালো লাগে তেমনই ব্যবহার করতেও ভালো লাগে। এই তো আমার ফাইনাল লুকটা দেখাই দিলাম, ওয়াল ক্যাবিনেটের, শু র্যাক, সাথে আমার ডাইনিং স্পেসটাও দেখাই দিলাম। আমি অবশ্য ডাইনিং টেবিলে সবসময় একটা ফুল রাখি, এটা দেখতেও খুব সুন্দর লাগে। এখনো রুমের কাজ শেষ হয়নি, এই যে কর্তা সাহেব এখনো কাজ করছে। রড লাইটটা নিচে ছিল, এটা উপরে নেওয়ার জন্যই মূলত ডিল মেশিন দিয়ে ডিলটা করতে হচ্ছে। একটু রেস্ট করে আপনার ভাইয়া বলল যে একটু লাল চা বানাও তো মশলা দিয়ে। আমার অবশ্য খুব ঠান্ডা লেগেছে। এই মশলা চাটাই আমি ব্যবহার করছি কিছু আপনার তুলসী পাতা, 2 পিস চিকন চিকন করে লেবু, তেজপাতা, 2 টুকরা এলাচ, 2 টুকরা দারুচিনি, কয়েকটা গোলমরিচ, 4 টুকরা লবঙ্গ, এগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আদা দিয়েছি তার সাথে কিছুটা। এটা অবশ্য ঠান্ডা লাগলে এরকম লাল চা বানিয়ে খাইলে খুব উপকার আসে, গলাটা অবশ্য ভালো লাগে।
সব সময় খেলেই ভালো, কিন্তু ঠান্ডা লাগলে এটা অনেক উপকারে আসে, যেহেতু আমাদের গলাটা ভাঙা ভাঙা হয়ে যায়। এই যে দেখছেন আমারও কেমন গলাটা ভাঙা ভাঙা হয়ে আছে। আমার মায়ের অবশ্য করোনা হয়েছিল। ওই করোনার মধ্যে ওনাকে সব সময় এরকম মশলাজাত চা বানিয়ে বানিয়ে খাওয়াইতাম। যেহেতু দিন আমি তো ওনাকে 6-7 বার এরকম করে এই চাটা দিতামই, দিলে অনেক উপকার আসে। ওই করোনার কথা বললেই না কেমন জানি আমার একটা ভয় লাগে। মনে হয় যে আমরা তো সবই জয় করে এসেছি, আলহামদুলিল্লাহ আমার মাকেও ফিরে পেয়েছি। এমন এক সময় অবস্থা হয়েছিল, আমি ভেবেই নিয়েছিলাম যে আল্লাহ পাক না জানে আমার মাকে কখন নিয়ে নেয়। সেই সময় খালি ওইখানে আমিই ছিলাম। অবশ্য আমার ভাই তখন চিটাগংয়ে থাকতো। চিটাগং থেকে ও মায়ের এরকম সংবাদ শুনে ও চলে এসেছিল। অবশ্য আমার ভাই, আমি, আপনার ভাইয়া, আমরা 3জন মিলেই মায়ের সেবা যত্ন করতাম। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।